আসলে হচ্ছে এই রাস্তাটি দীর্ঘদিন মেরামতের অভাবে যান চলাচল মানুষের হাঁটার মতো অবস্থায় ছিল না। তো সেই জায়গা থেকে যেহেতু আমি পৌরসভার একজন নাগরিক হিসেবে এই এলাকায়ও আসা যাওয়া, মানে মুরব্বীদের সাথে তরুণ শ্রেণীর সাথে ওঠা বসা, তো ওরা আমাকে একটা প্রস্তাব দিল যে ভাই আমরা কিছু সহযোগিতা করি, আর বাকিটা যদি পৌরসভার একটা সহযোগিতা করে তাইলে এই রাস্তাটা একটু মেরামত করে দিলে, সাময়িক একটু মেরামত করে দিলে প্রাথমিক যে যান চলাচলের যে দুর্ভোগটা, মানুষ চলাচলের যে হাঁটা চলার যে দুর্ভোগটা, এইটা অনেকটা লাঘব হয়। তার কারণে এলাকার কিছু তরুণ ছেলেরা, যেমন নিজাম ফকির, মনির, এরা মিলে একটা সহযোগিতা করছে। বাকিটা পৌরসভা থেকে সহযোগিতায় এই মিলে আপাতত যাতে যান চলাচল করতে পারে, মানুষ যাতে একটু হাঁটা চলার মতো ব্যবস্থা হয়, সেইভাবে একটা সাময়িক দুর্ভোগ লাঘবের জন্য এই সংস্কারটাই করা হচ্ছে। এটা দীর্ঘদিন এই অব্যবস্থাপনা, এই রাস্তা মেরামতের অভাবে যে মানুষের হাঁটা চলার যে দুর্ভোগ, যান চলাচলের যে দুর্ভোগ, এমনকি একটা রোগী অসুস্থ হলে যে অ্যাম্বুলেন্স যাবে সেই অবস্থা ছিল না। তো এটা এই এলাকার যারা জনপ্রতিনিধি বা আমরা যারা রাজনীতির সাথে জড়িত, রাজনৈতিকভাবে যাদের এই দায়িত্ব ছিল, তারা এইটি তাদের নজরে আসেনি বা তারা এই জিনিসটার গুরুত্ব ওইভাবে দেয়নি, যে মানুষের দুর্ভোগ লাঘব কিভাবে করা যায়, সাময়িক যাতে একটু যান চলাচলের ব্যবস্থা করা যায়, মানুষ সুন্দরভাবে একটু হাঁটতে পারে, সেই ব্যবস্থাটুকু করলে এই যে সাময়িক যে অবস্থাটা হচ্ছে, মানুষ এখন একটু ভালোভাবে চলতে পারবে। বিশেষ করে আগামী বর্ষার যে মৌসুমটা, এই মৌসুমটা খুব ভয়াবহ অবস্থা হতো এই রাস্তার অবস্থা। তো তার আগেই এই সাময়িক একটা সংস্কারের ব্যবস্থা করে দেওয়া হলো এই এলাকার মানুষের জন্য, এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘবের জন্য। অবশ্যই হবে। আমরা দেশের অর্থনৈতিক অবস্থা মিলিয়ে, সব মিলিয়ে একটি এখন স্থবির অবস্থা, ডেভেলপমেন্ট ওয়ার্ক একটু স্লো হচ্ছে। তো তার ভিতরেও আমরা চেষ্টা করতেছি পৌরসভার ভিতরে যে রাস্তা ভেঙে চুরে যে যান চলাচলের যে দুরবস্থা সৃষ্টি হয়েছে, সেটা যাতে পৌরসভার একটা মানুষ চলাচল, যান চলাচল, এমনকি রোগী বহনের যে অ্যাম্বুলেন্স, এইটা সামগ্রিকভাবে যাতে এই পৌরবাসী এই নাগরিক সুবিধাটুকু পায়, সেই ব্যবস্থা আমরা ধীরে ধীরে করার চেষ্টা করতেছি। যাতে একবারে তো করা যাবে না, তো আমরা সামগ্রিকভাবে মিলিয়ে আস্তে 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 পৌরসভার ভিতরে একটা উন্নয়নের যে ধারা, সেটা কিভাবে আগানো যায় সেটার চেষ্টা অব্যাহত রয়েছে। এই মালামাল লইয়া আমার প্রত্যেক রোজ আওয়া যাওয়া লাগে, ভাঙ্গা চুলার জন্য চলতে পারি, কষ্ট হয়েছে। রাস্তা আগে অনেক খারাপ ছিল, মানুষের দুর্ভোগ ছিল, এখন রাস্তা ভালো হচ্ছে, অনেক ভালো লাগছে, মানে আনন্দ লাগছে। আগে কি গাড়ি ঘোড়া ঢুকতো? আগে গাড়ি ঘোড়া চলতি চাইতো না, কোনো গাড়ি ঘোড়া আসতে চাইতো না রাস্তায়। জনগণের উপকার হয় এই রাস্তাতে, এখন মানুষ চলার মতো উপযোগী ছিল, কুদতে পেরে চলতে পারতি না। কারণ তো মোটামুটি এই যে রেগুলার দিতে আছে পৌরসভা, যদি না কোথায় দিতে জানি আল্লাহ এগুলা কোথাও বেশি না করি কেউ মোবাইল ফরিয়ে দিতে, কোনো মাইয়ে লোকের গাড়ি কাইতেই করতে। হ্যাঁ, এই যে ডিমের ফেঁসা হচ্ছে ফরকি গেছে 100 ডিম হচ্ছে গাড়ি কাইতেই ফরি গেছে, মাইয়ে লোক ফেঁসকা দিয়ে গেছে, টানিয়ে বাইরে হয়েছে। ভালো তো অবশ্যই, এটা না বোঝে এটা। আর যদি আপনারা হরবেন কি, এই যে ঘুষ করে আপনারা কমাইতে পারবেন, তাহলে দেশ হবে শান্তি।